তো ফাইনালি এটাই হইলো আমার ছোট ভাইয়ের গাড়ি। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রায় 2 মাস আগে আমি একটা গাড়ি অর্ডার দিয়েছিলাম আমার ছোট ভাইয়ের নিকে। তো ফাইনালি আজকে কিন্তু ওই গাড়িটা আয়া পড়ছে। আর হয় এই গাড়িটা কিন্তু 2 মাসের ভিতরে আমরা প্রায় 3বার অর্ডার করছি, মানে অর্ডার দিয়ে তার কিছুক্ষণ পরেই কিন্তু আবার গাড়িটা ক্যান্সেল হয়ে যায়। আর একে একে এই গাড়িটা আমরা 3বার অর্ডার দেওয়ার পরে কিন্তু গাড়িটা আয়া পড়ে। তো যাই হোক, গাড়িটা যেহেতু আজকে আয়া পড়ছে তাই গাড়িটা আমরা নিবেন নিয়ে গেছিলাম গাইবান্ধা, কারণ ফ্লিপকার্টের যত মাল আছে সব মালই কিন্তু আমাদের এখানে মানে গাইবান্ধা একটা অফিস আছে, ওই অফিসে কিন্তু আহে। আর এই গাড়িটা কিনা মূল উদ্দেশ্য হইলো মানে আমি যখন এনে উনে যাবেন নিকে আমার বাইকটা বাইকেরই, তখন কিন্তু আমার ছোট ভাই মানে আমার বাইকে উঠবার নিকে খুবই কান্দাকাড়ি করে। আর কান্দাকাড়ির পরেও যদি আমি আমার বাইকে উঠাই তারপরে কিন্তু আমার বাইকে থেকে ওই নাম্বার না, তাই ভাবছি যে ওরে একটা ছোট মোটো দিকে আমরা বাইক কিনে দিম, যাতে আমার ছোট ভাই আমার বাইকটা দিকে কান্দাকাড়ি না করে আর এই বাইকটা জানি অতি চলাইতে পারে। তার জন্য মূলত এই বাইকটা আমরা ওরে কিনে দিলাম। আর হয় এই বাইকটা যখন অনলাইনে আমরা দেখছিলাম তখন কিন্তু বাইকটা অনেক বড় দেখা গেছে, তার জন্য কিন্তু মূলত আমরা কিনছি। কিন্তু বাড়িতে নিয়ে এসে দেখি বাইকটা কিন্তু অনেক ছোট, তারপরেও কিন্তু সবকিছু আবার খোয়াই না। তো যাই হোক, এই বাইকের কারণের ভিতরে কিন্তু একটা স্টিকার দিয়ে দিছে, আর স্টিকারের মধ্যে বুঝিয়ে দিছে আসলে এই বাইকের পার্টগুলা কিভাবে লাগানো। তো ওই স্টিকার অনুযায়ী কিন্তু আমরা বাইকের পার্টগুলা লাগাইতেছি। আর হ্যাঁ, প্রথমে কিন্তু আমরা ভাবছিলাম এই বাইকটা হয়তো একবারের ভিতরে আমাদের ফিটিং করা হয়ে যাবো, কিন্তু না, এই বাইকটা কিন্তু ফিটিং করতে আমার প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে। আর হ্যাঁ, এই বাইকটা ফিটিং করতে আমাদের এত সময় লাগার কারণ হলো প্রথমে কিন্তু আমরা বাইকটা পুরোপুরি ভাবে ফিটিং করে হালাইছিলাম। পুরো ফিটিং করার পরে কিন্তু আমরা স্টার্ট দিবেন নিয়েছি, আর স্টার্ট কিন্তু নেয় না। আর স্টার্ট না নেওয়ার কারণ হলো প্রথমে কিন্তু এই বাইকটা আমরা উল্টা করে ফিটিং করছিলাম, তার জন্য মূলত স্টার্ট নেয় না। তাই এই বাইকটা কিন্তু আবারও খুলে আবারও নতুন করে ভালো করে আমরা ফিটিং করতেছি। তো যাই হোক, আমাদের কিন্তু বাইকটা ফিটিং করা শেষ। আর আমরা কিন্তু এই বাইকটা কিনলাম 3449 টাকা দিয়ে, প্রায় 3500 টাকার কাছাকাছি। আর হয় একটা কথা আপনারা কমেন্টে জানাবেন আসলে এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে। তো যাই হোক, এই বাইকটা আমার ছোট ভাইয়ের দিকে কিন্তু খুবই একটা খুশি হয়েছে, আর অনেক খুশিতে কিন্তু এই বাইকটা চলাইতেছে। আর হয় এই বাইকে কিন্তু ব্যাটারি আছে, মানে ধাক্কান লাগে না, যদি সুইচ দেয় তাহলে কিন্তু একলা এই বাইকটা চলে। আর এই গাড়িটা কিন্তু সামনের বিলেও যায় এবং কি পাশের বিলেও যায়। যদি সামনের বিলে সুইচ দেন তাহলে কিন্তু গাড়িটা আপনি সামনের বিলে যাবো, এবং কি পাশের বিলে সুইচ দিলে কিন্তু গাড়িটা আপনি পাশের বিলে যাবো। আর এই গাড়িটা ছোট হিসাবে কিন্তু মোটামুটি ভালো একটা সুবিধা দিয়ে দিছে, মানে গাড়িতে কিন্তু গান বাজানোর সুবিধা আছে, তার পাশাপাশি হরেনও আছে। তো যাই হোক, এই গাড়িতে কিন্তু চার্জ করাইলে চার্জারও দিয়ে দিছে, ওই চার্জারের মাধ্যমে কিন্তু এই গাড়িটা চার্জ দেওয়া যাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে আসলে এই গাড়িটা কেমন লাগছে।